আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ির একদম ঘরের কাছ থেকে উঠোনের উপর দিয়ে মেইন রাস্তা অবধি যে রাস্তাটা গিয়েছে নদীর পার পর্যন্ত ততটুকুন ঘুরিয়ে দেখাই। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি তার পেছনে যে পুকুরটা দেখা যাচ্ছে এটাতে মাছ চাষ করা হয়। যে লালপুরিটাকে দেখছেন আমার সাথে, ও হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে নবনীতা চৌধুরী আফরা। চলে এলাম মেইন রাস্তায়। এই রাস্তাটা এখন নির্মাণাধীন অবস্থায় আছে। এই রাস্তাটার দুপাশে বড় বড় অনেক কাঠ গাছ ছিল। রাস্তাটা আরো সরু ছিল, এটাকে প্রসারিত করার জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। বর্তমানে এখানে যানবাহন খুব একটা নেই। নির্মাণ কাজের জন্য হয়তোবা যানবাহন একটু কম আসা যাওয়া করছে। সব কমপ্লিট হয়ে গেলে তখন হয়তোবা অনেক ব্যস্ত হয়ে যাবে এই রাস্তাটা, তখন আর এভাবে নির্বিঘ্নে পথ চলা যাবে না। রাস্তা পারাপারের ক্ষেত্রেও অনেক অ্যালার্ট থাকতে হবে। এই নদীর তীর রাস্তার এত কাছে ছিল না, কিন্তু আগে নদী ভাঙনের কারণে নদী গর্ভে অনেক জমি চলে গেছে, তাই অনেকের ফসলের জমি এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো বর্তমানে নদীটাতে মোটামুটি কিছু বাঁধ দেওয়া হয়েছে যাতে করে নদী ভাঙনটা কিছুটা হলেও রোধ হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে আফরা বায়না ধরলো, ফুপু ওই ফুলটা আমার চাই। আমিও এনে দিলাম ওকে ফুলটা। ফুল পেয়ে তো ফুলপরিটা ভীষণ খুশি, ধন্যবাদ দিল আমাকে। চমৎকার একটা বিকেল উপভোগ করলাম, সূর্যাস্ত দেখলাম, নদীর পাড় ঘেঁষে হাঁটাহাঁটি করলাম। তো আপনাদের কেমন লাগলো লিখে জানান কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।